অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। মঙ্গলবার লকার দুটি ভাঙার সময় সিআইডি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই লকারের একটি সিজার লিস্ট প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আদালতের অনুমতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিআইডি সংশ্লিষ্ট কর্মকর্তা ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তার উপস্থিতিতে লকার দুটি ভাঙা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, দুটি লকারে মোট ৮৩২ ভরি স্বর্ণ মিলেছে। তবে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে। বুধবার দুদক বিস্তারিত জানাতে পারে। সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনা নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। লকার দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান পাওয়া যায়। তিনি আরও জানিয়েছেন, আরও কী ধরনের জিনিস রয়েছে তা জব্দ তালিকায় চূড়ান্ত করার পরে তা বলা সম্ভব হবে। জানা গেছে, অগ্রণী ব্যাংকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দুটি লকার ছিল, যার নম্বর ৭৫১ ও ৭৫৩। এছাড়াও গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে তার একটি লকার জব্দ করা হয়। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই কর্পোরেট শাখায় তার লকার নম্বর ১২৮। এর বাহিরে পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবে ৫৬ লাখ টাকা পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে ১২ লাখ টাকা এফডিআর এবং অপর হিসাবে ৪৪ লাখ টাকা পাওয়া যায়। এসব হিসাবও জব্দ করে এনবিআর। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।